বেঈমানি করা বাদ দিয়ে দেন। আপনি কোনো পুরুষের জীবন নিয়ে খেলে আপনার স্বামী খুব ভালো হবে, ওই স্বপ্নই বাদ দিয়ে দেন। পুরুষের জীবন নিয়ে খেলে আজ অব্দি কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে নাই। মাথায় রাখবেন, পুরুষের বদদোয়া কিন্তু আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমরা পুরুষরা মেয়েদের মতো ম্যানাইয়ে কাঁদতে পারি না। আমার বুকের মধ্যে কলিজা আঘাত লাগলে এটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আপনারা মিথ্যা হাসি দিয়ে যুবকদের বিশ্বাস নিয়ে খেলেন, তা আমি জানি। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপতে চাই না, বাট কিছু মেয়ের জন্য হাজারো চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়। আজকালকার বেশিরভাগ মেয়েরা বোরকা পরে পার্কে প্রেম করে বেড়ায়। বলো, বোরকা দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। माशाअल्लाह, वाओ, इतनी खूबसूरत, हाथ में भी मौजा, पाए में भी मौजा, हर जगह तो पर्दा ही पर्दा है मेरे दोस्त। लेकिन बात क्या है, ऊपर में फिटफट, अंदर में पूरा है सदरघाट। আমার প্রিয় বোন, আমি আপনাকে রেসপেক্ট দিয়ে বলছি, আপনি বোরকা পরছেন, এটা ইসলামের আদর্শের প্রতীক। বোরকা পরে নষ্টামি করতে মন চাইলে বোরকা খুলে ফেলেন, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে প্রেম করে বেড়ান। তাহলে এক নাম্বার কথা, মেয়েদের জন্য আমাদের মন নিয়ে খেলবেন না, যুবকদের মন নিয়ে আপনারা খেলবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রিয় বোন আমার, আমি আসিফ হুজুর আপনাকে আপনার বড় ভাই হিসেবে বলছি, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে দিনদার খুঁজে আপনাকে বের করতে হবে। কেন আপনি টাকার পেছনে দৌড়ান? কিছু মেয়ের দেখবা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। বলো, আর গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? তোমরাই বলো আমাকে, সবাই বলো। গাঞ্জাখোর দেখলে ক্রাশ হয়, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, আর দাড়িওয়ালা দেখলে খ্যাত হয়। আপনার লজ্জা হওয়া দরকার। মাথায় রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমিনটা আসতে হয়েছে, জোরে বলেন, আর একবার বলেন। যুবক ভাইদের জন্য প্রথম কথা, তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড আপন নয়, তোমার জীবনে তোমার বাবার মতো মায়ের মতো আপন আর কেউ নয়। কোন মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করবে না। মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, বাপের মতো মায়ের মতো আপন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর একটা কথা মাথায় রাখবা, জীবনে যারা বাপ মায়ের খেদমত করতে পারে তাদের সফলতা আটকে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। তোমরা আমাকেই দেখো, আমি অধম, আমি নিজেকে অযোগ্য মনে করেই বলছি। আমি যে স্টেজে বসে কথা বলছি তোমরাই ভালোবাসো তা কিন্তু নয়। লাখো কোটি যুবক আমি অধমকে ভালোবাসি, অহংকার নিয়ে কসম করে বলছি, আমি অহংকার নিয়ে বলছি না। এর চাইতে হাজারো বড় প্রোগ্রাম আমাকে আল্লাহ তাআলা করার সুযোগ দেন। বিশ্বাস করেন, আমার চাইতে আমার ভাইয়ের যোগ্যতা বেশি। বিশ্বাস করেন, আমার চাইতে আমার ইমাম সাহেবের বয়স বেশি, কাবিলিয়াত বেশি, কোয়ালিফিকেশন বেশি, যোগ্যতা বেশি। সবাইকে আল্লাহ কবুল করেছেন, আমাকেও আল্লাহ কবুল করেছেন। এর একটাই কারণ, আমার পেছনে আমার বাবার দোয়া আছে, আমার পেছনে আমার মায়ের দোয়া আছে। বলো বলো বলো। তোমরা ভেবো না যে বাপ মাকে মাইনাস করলেই মনে হয় সফল হয়ে যাব। বিশ্বাস করো, দিস ইজ ইউর আলটিমেট রং গোল। বাপ মায়ের দোয়া যার সাথে আছে, পুরো দুনিয়া তার একটা চুল বাঁকা করতে পারে না। অতএব আজ থেকে কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হবে না। মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, জীবনে সফল হও। যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে, 2 বছর পরে দেখবা এরকম কয়েক লাখ ফকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো মেয়ে ছাড়লে আমার ছাকা খেয়ে বেকা হওয়ার প্রশ্নই নেই। তুমি আমাকে বাদ দিয়ে একটা বিয়ে করবা, তোমার জন্য একটা বিয়ে জায়েজ। তুমি
একটা করতে পারলে আমি